হ্যালো ফ্রেন্ডস, আমি তাপস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ব্লাউজ, সিঙ্গেল কটরি কাট ব্লাউজ বা চলি কাট ব্লাউজ। যদি তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা ভালোভাবে দেখতে পারো, তাহলে এই একটা ভিডিও দেখেই কিন্তু শিখতে পারবে, আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে রেখে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে এসো দেখে নিই। প্রথমে আমি ব্লাউজের মাপটা বলে দিচ্ছি। ঝোল আছে 13, ছাতি 34, কোমর 30। দেখো আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি পুটের মাপটা নিয়ে নেব। সাড়ে 5। আরমোল আমি 5.25 দিচ্ছি। এখানে 34 ছাতি আছে, 8.5 মার্জিন দিলাম, এক্সট্রা 2 ইঞ্চি। ঝোল আছে 13, এক্সট্রা আমি 2 ইঞ্চি মার্জিন দিলাম। এখানে 2 ইঞ্চি দিলাম, অনেকে 1.5 ইঞ্চিও দিতে পারে। পরে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখো কখন কাটতে হবে সেটা বুঝিয়ে দেবো। এখানে কলার মাপটা নিয়ে নেব 2.5 ইঞ্চি। এখানে 6.5 ইঞ্চি। এই সাইডেও আমি 2.5 ইঞ্চি দিতে দাগ দিচ্ছি। এখানে 1.5 ইঞ্চিতে একটা মার্জিন দিচ্ছি। এভাবে গলায় দিয়ে দিতে হবে। এখানে 1.5 ইঞ্চিতে একটা মার্জিন দিলাম। এভাবে শেপ দিতে হবে। এখান থেকে 12তে একটা পয়েন্ট করেছি। এখানে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমর আছে 30, 7.5 পয়েন্ট করলাম। 1 ইঞ্চি টেকেনটা হবে, 2 ইঞ্চি এক্সট্রা।
এখানে কেউ 1.5 ইঞ্চিও দিতে পারে, আমি কিন্তু 2 ইঞ্চি দিয়েছি। এখানে কিন্তু 1 ইঞ্চি উপরে একটা মার্জিন করছি। এখানে টোটাল 8.5 আছে, অর্ধেকে একটা পয়েন্ট করে দিচ্ছি। এখান থেকে একটা শেপ দিয়ে দিতে হবে। এখানে 1/2 ইঞ্চি, শেপ স্কেল থাকলে ভালো হবে। এভাবে শেপ করে দিবে। এবার দেখো, এখান থেকে 1/2 ইঞ্চি দূরে একটা মার্জিন হবে। এভাবে হবে সামনে পার্টের জন্য, আর এটা হচ্ছে ব্যাকের জন্য। এখান থেকে 1/2 ইঞ্চি দূরে একটা মার্জিন দিলাম। এখানে দেখো 34 আমাদের ছাতি আছে, 6 ভাগে ভাগ হবে। 6 ভাগে ভাগ হলে যত হবে, 6 ভাগে ভাগ করলে আমি কত পাবো? 6.25। এবার এভাবে আমি ডট দিয়ে এভাবে মার্কিং করে নেব। এবার দেখো, ব্যাক পাল্লাটা কেটে নিচ্ছি। এখানে আমি ব্যাক পাল্লাটা পেয়ে গেছি। ব্যাক পাল্লার জন্য আমি গলাটা কেটে নেব। এখানেও 1/2 ইঞ্চি মার্জিন করলাম। ব্যাক পাল্লার লম্বাটা হবে 9.5 ইঞ্চি। এখানে 3 ইঞ্চিতে মার্জিন দিলাম। এভাবে সেভাবে গোল গলা হলে অনেকে ডিজাইন করতে পারে, আবার এইভাবেও করতে পারে কেউ। এখানে 2 ইঞ্চি মার্জিন, এখান থেকে 8.5, 8.5-এর হাফ 4.25, 4 ইঞ্চিতে এখানে
এভাবে একটা টেকিং দিতে হবে। আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম, দেখো এখান থেকে কিন্তু 2 ইঞ্চি আমি প্রথমে বাদ দিয়েছিলাম, তার জন্য ব্যাক পাল্লায় 1 ইঞ্চি কেটে নিতে হবে। এখান থেকে কিন্তু 1 ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে। ব্যাক পাল্লায় 1 ইঞ্চি কম লাগে তাই। এটা আমার ব্যাক পাল্লা। এবার দেখো এই যে সামনের পাল্লাটা আমি কেটে নিচ্ছি। দেখো কোমর বেল্টের জন্য কাটিংটা এইভাবে করবে। কিছুটা অংশ এইরকম গোলভাবে কেটে নেবে, ভালো শেপ হবে, সামান্য। ওকে, এখান থেকে এই শেপটা এবার কেটে নিতে হবে। এই শেপটা আমি কেটে নেব। দেখো আমার সামনে পাল্লার দুটো সাইড বেরিয়ে গেছে। এই কটরিটা আমি এবার কেটে নেব। এখন দেখো এটা যা আছে তাই আমি স্কেচ করে নিচ্ছি। এবার এইখান থেকে দেখো এই জায়গা থেকে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা বাড়িয়ে দিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকেও 1.5 ইঞ্চি দিচ্ছি। এইভাবে রাউন্ড শেপ দিতে হবে, এখানেও এইভাবে রাউন্ড শেপ দিতে হবে। এটাকে বসিয়ে আমি এভাবে মার্জিন করে নিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আমার 1.5 আছে। এটাকে ডবল ভাঁজ করে দিচ্ছি, মিডিলে একটা পয়েন্ট করে। এখান থেকে 2 ইঞ্চি মার্জিন করে দিলাম। এখান থেকে আবার 1.5 ইঞ্চি
কাটিং করার সময় এইভাবে একটু নামিয়ে দিতে হবে, শেপ করে দিতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি। দেখো আমার কাটিংটা করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এটা আমার সামনে, এইভাবে হবে, এভাবে ফিটিংস হবে। ফ্রেন্ডস, কারো যদি হাতার কাটিংটা জানার থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবে, আমি নিশ্চয়ই দেখিয়ে দেব। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।